শিরোনামে যা দেখেছেন তা এই ভিডিওতে অবশ্যই পাবেন, তবে ধৈর্য ধরুন এবং পুরো ভিডিওটি দেখুন এবং বুঝতে পারবেন। হ্যালো বন্ধুরা, আজ আমি এমন একটি গোপন কথা শেয়ার করতে যাচ্ছি যা আমাদের ঋষি এবং পূর্বপুরুষরা হাজার হাজার বছর আগে আবিষ্কার করেছিলেন। একটি ঐশ্বরিক জ্ঞান যা আপনার আত্মাকে জাগ্রত করতে পারে, আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে এবং আপনাকে ঐশ্বরিকের কাছাকাছি নিয়ে যেতে পারে। কিন্তু আজকের ব্যস্ত জীবনে আমরা এই অমূল্য ধনটি ভুলে গেছি। আপনি কি জানেন যে সূর্যোদয়ের আগে পৃথিবীতে একটি অনন্য শক্তি থাকে, একটি ঐশ্বরিক শক্তি যা কেবল ব্রহ্ম মুহূর্তের সময় পাওয়া যায়? বেদ বলে যে ব্রহ্ম মুহূর্তের সময় উদিত হওয়া উচিত। কিন্তু কেন? এর পিছনের রহস্য কি? অপেক্ষা করুন, আমি আপনাকে সরাসরি উত্তর দেব না। প্রথমে আমি আপনাকে একটি আশ্চর্যজনক ঘটনার কথা বলি। হিমালয়ে একজন ঋষি থাকতেন। একজন শিষ্য তার কাছে এসে বললেন, গুরুজি, আমি মুক্তি চাই, আমি জ্ঞানার্জন চাই, আমি ঈশ্বরের দর্শন চাই। গুরুজি বললেন, ঠিক আছে, কিন্তু তোমাকে 1 বছর ধরে প্রতিদিন ভোর 4টায় ঘুম থেকে উঠে ধ্যান করতে হবে। শিষ্য বললেন, শুধু এটুকুই, আর কিছু নয়? গুরুজি হেসে বললেন, আগে আমাকে এটা দেখাও। শিষ্য কোনোভাবে 6 মাস ঘুম থেকে উঠতে পেরেছিলেন, কিন্তু তারপর অলসতা তাকে ঘিরে ধরে। সে আবার দেরিতে ঘুমাতে শুরু করে, সে দেরিতে ঘুম থেকে উঠতে শুরু করে এবং ধীরে ধীরে তার সাধনা, তার কঠোর পরিশ্রম, তার দৃঢ় সংকল্প সবকিছুই দুর্বল হয়ে পড়ে। 10 বছর পর সে আবার একই গুরুর কাছে আসে, কিন্তু এবার সে বৃদ্ধ হয়ে গিয়েছিল, অসুস্থ হয়ে পড়েছিল এবং তার চোখে কোনো উজ্জ্বলতা ছিল না। গুরুজি আবার একই প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল, তুমি কি প্রতিদিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো? শিষ্য মাথা নিচু করে বলল, বন্ধুরা, এই গল্পটি আমাদের সকলের সম্পর্কে। আমরা সবাই সেই শিষ্যের মতো, যে জানে আমাদের তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা উচিত, কিন্তু আমরা তা করি না। কিন্তু আজ আমি তোমাদের বলবো যে যদি তোমরা তাড়াতাড়ি ঘুম থেকে না ওঠো, তাহলে তোমরা কেবল সময় নষ্ট করছো না, বরং তোমাদের আধ্যাত্মিক শক্তি, তোমাদের ভাগ্য এবং তোমাদের জীবনের সবচেয়ে মূল্যবান উপহারও নষ্ট করছো। তাই এই ঐশ্বরিক যাত্রায় আমার সাথে থাকুন, কারণ আজ আমি তোমাদের সাথে যে জ্ঞান ভাগ করে নিতে যাচ্ছি তা কেবল তোমাদের সকালই বদলে দেবে না, বরং তোমাদের সমগ্র জীবনের গতিপথও বদলে দেবে। কিন্তু অপেক্ষা করো বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটি তৈরি করার জন্য আমি অনেক পরিশ্রম করেছি, তাই বিনিময়ে দয়া করে ভিডিওটি লাইক করুন। বন্ধুরা, দয়া করে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে থ্যাংক দ্য ইউনিভার্স লিখুন, যাতে ব্রহ্মাণ্ড তোমাদের ইচ্ছা শোনে এবং তা দ্রুত পূরণ করে। চলুন ভিডিওটি চালিয়ে যাই। ব্রহ্মা মুহূর্তের ঐশ্বরিক রহস্য। বন্ধুরা, আমাদের ধর্মগ্রন্থে ব্রহ্মা মুহূর্তকে সবচেয়ে পবিত্র সময় হিসেবে বিবেচনা করা হয়। এই সময়টি সূর্যোদয়ের 1.5 থেকে 2 ঘন্টা আগে, অর্থাৎ ভোর 4টে থেকে 5:30 পর্যন্ত। এই সময়টিকে কেন ব্রহ্মা মুহূর্ত বলা হয়? কারণ এই সময়ে মহাবিশ্বের শক্তি, দিব্য শক্তি সবচেয়ে সক্রিয় থাকে। বেদ বলে যে এই সময়ে বায়ুমণ্ডলে সাত্ত্বিক শক্তির প্রাধান্য থাকে, রাতারাতি জমা হওয়া তামসিক শক্তি হ্রাস পায় এবং সকালে দিব্য রশ্মি পৃথিবীতে পৌঁছাতে শুরু করে। এই সময়ে বাতাসে প্রাণবায়ুর পরিমাণ সর্বাধিক, যা আমাদের শরীরে 7টি চক্রকে জাগ্রত করতে সাহায্য করে। আয়ুর্বেদ অনুসারে সকাল হলো বাতকাল। এই সময়ে আমাদের শরীর স্বাভাবিকভাবেই হালকা এবং সক্রিয় থাকে। আমরা যদি এই সময় ঘুম থেকে উঠি, তাহলে আমাদের হজম শক্তি শক্তিশালী হয়, আমাদের মন শান্ত থাকে এবং আমাদের বুদ্ধি তীক্ষ্ণ হয়। কিন্তু বন্ধুরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা আমাদের কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করে। আমাদের শরীরের 7টি চক্র, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, অজ্ঞা এবং সহস্রার, এই সময় সবই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। অতএব এই সময় ধ্যান, প্রাণায়াম এবং মন্ত্রজপ অসাধারণ ফলাফল দেয়। দেরিতে ঘুম থেকে ওঠার আধ্যাত্মিক অসুবিধা। এখন আমি আপনাকে বলি যে আপনি যদি সকালে তাড়াতাড়ি না ঘুম থেকে ওঠেন, তবে আপনার কি কি আধ্যাত্মিক অসুবিধা হয়। প্রথম অসুবিধা হলো আপনার সাত্ত্বিক শক্তি দুর্বল হয়ে পড়ে। যখন আপনি সূর্যোদয়ের পরে ঘুম থেকে ওঠেন, তখন আপনি ব্রহ্ম মুহূর্তের এর ঐশ্বরিক শক্তি থেকে বঞ্চিত হন। এটি এমন যেন আপনি একটি ধন খুঁজে পেতে পারতেন, কিন্তু আপনি ঘুমিয়ে পড়েছিলেন এবং তা হারিয়ে ফেলেছিলেন। বেদ বলে যে ব্রহ্ম মুহূর্তে 1 ঘন্টা ধ্যান পুরো দিনের অনুশীলনের সমান।
দ্বিতীয় অসুবিধা হলো আপনার মন তামসিক হয়ে যায়। যখন আপনি সকালে দেরিতে ঘুমান তখন অলসতা, হতাশা এবং নেতিবাচক চিন্তাভাবনা জাগতে শুরু করে। এই তামসিক গুণ আপনাকে আধ্যাত্মিক অগ্রগতি থেকে দূরে নিয়ে যায়। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে তামসিক গুণ একজন ব্যক্তিকে অন্ধকারের দিকে নিয়ে যায়। তৃতীয় অসুবিধা হলো আপনার জীবনী শক্তি দুর্বল হয়ে পড়ে। সকালে তাজা বাতাসে উপস্থিত প্রাণবায়ু আমাদের শরীরের ৭২,০০০ নাড়িকে শুদ্ধ করে, কিন্তু যখন আপনি দেরিতে ঘুম থেকে ওঠেন তখন আপনি এই প্রাণবায়ু পান না। এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয় এবং আপনাকে অসুস্থতার ঝুঁকিতে ফেলে। চতুর্থ অসুবিধা হলো আপনি আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ পান না। আমাদের শাস্ত্র বলে যে যারা ভোরে ঘুম থেকে ওঠেন এবং তাদের পিতামাতা, শিক্ষক এবং ঈশ্বরকে প্রণাম করেন তারা তাদের আশীর্বাদ পান, কিন্তু যখন আপনি দেরিতে ঘুম থেকে ওঠেন তখন এই শুভ কাজটি ব্যাহত হয় এবং আমাদের পূর্বপুরুষদের আত্মা আমাদের থেকে দূরে সরে যায়। পঞ্চম, আপনার ভাগ্যচক্র ব্যাহত হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে যারা সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠেন তাদের ওপর সূর্যদেবের আশীর্বাদ থাকে। সমস্ত গ্রহের রাজা সূর্য যদি প্রসন্ন হন তাহলে আপনার রাশিফলে সমস্ত ত্রুটির হ্রাস পায়। তবে যারা সূর্যোদয়ের পরে ঘুম থেকে ওঠেন তাদের ওপর সূর্যদেবের অসন্তুষ্টি হয় এবং এটি তাদের জীবনে বাধা সৃষ্টি করে। ষষ্ঠত, আপনার তৃতীয় চোখ খোলে না। আমাদের কপালের কেন্দ্রে অবস্থিত অজ্ঞা চক্রকে তৃতীয় চোখও বলা হয়। এই চক্র আমাদের ঐশ্বরিক দৃষ্টি এবং সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করার শক্তি দেয়। তবে এই চক্রটি কেবল ব্রহ্ম মুহূর্তের সময় ধ্যানের মাধ্যমে খোলে। যারা দেরিতে ঘুমান এবং দেরিতে ঘুম থেকে ওঠেন তাদের জন্য এই চক্রটি সুপ্ত থাকে। সপ্তমত, আপনার কর্মফল ব্যাহত হয়। গীতা বলে কর্মান্যবাধিকারস্তে মা ফালেষু কাদাচানা। কিন্তু আপনি যদি সকালে তাড়াতাড়ি না ঘুম থেকে ওঠেন তাহলে আপনি আপনার কর্তব্য সঠিকভাবে পালন করতে পারবেন না। যে কাজটি আপনার সকাল ৮টায় শুরু করার কথা ছিল আপনি সকাল ১১টায় শুরু করেন। এটি আপনার পুরো দিন নষ্ট করে এবং আপনার কাজ বিলম্বিত করে। তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার ঐশ্বরিক উপকারিতা। এখন আমি তোমাদের বলবো, যদি তোমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে শুরু করো তাহলে তোমাদের আধ্যাত্মিক উপকারিতা কি হবে। প্রথম সুবিধা হবে তোমাদের চেতনার প্রসার। যখন তোমরা ব্রহ্ম মুহূর্তে জাগ্রত হও এবং ধ্যান করো তখন তোমাদের চেতনা সূক্ষ্ম দেহের সাথে যুক্ত হবে। তোমরা তোমাদের ভেতরে আত্মাকে অনুভব করতে শুরু করবে, সেই অমর আত্মা যা কখনো মরে না। উপনিষদে বলা হয়েছে আত্মা না হান্যাতে হান্যা মানামানে শারীরে, অর্থাৎ দেহ ধ্বংস হয়ে গেলেও আত্মা অক্ষত থাকে এবং এই আত্মা কেবল উপলব্ধি করা যায়। দ্বিতীয় সুবিধা হলো তোমাদের কুণ্ডলিনী জাগ্রত হবে। আমাদের মূলাধার চক্রে সর্পের মতো সুপ্ত থাকা কুণ্ডলিনী শক্তি জাগ্রত হতে শুরু করবে। তোমরা যখন নিয়মিত ব্রহ্ম মুহূর্তে জাগ্রত হও এবং প্রাণায়াম ও ধ্যান অনুশীলন করো তখন এই শক্তি উপরের দিকে সরে যাবে, প্রতিটি চক্র খুলে যাবে। যখন এই শক্তি সহস্রার চক্রে পৌঁছাবে তখন একজন সমাধির অবস্থা অর্জন করবে। তৃতীয় সুবিধা হলো আপনি দেবদেবীর আশীর্বাদ পাবেন। আমাদের ধর্মগ্রন্থে বলা হয়েছে যে সেই সকালে ঘুম থেকে উঠে স্নান করার সময় পূজা পাঠ করুন। যদি তারা সেখানে থাকে তাহলে দেবদেবীরা সেই ঘরে বাস করেন, দেবী লক্ষ্মী সেই ঘরে বাস করেন। মানুষ এমন অঞ্চলে বাস করে যেখানে তারা খুব ভোরে ঘুম থেকে ওঠে এবং পরিষ্কার থাকে। যারা ভোরে পাঠ করে তাদের ওপর দেবী সরস্বতী সন্তুষ্ট হন এবং যারা ভোরে ঘুম থেকে উঠে তার নাম স্মরণ করে তাদের রক্ষা করেন। চতুর্থ লাভ, আপনার পূর্বজন্মের কর্মফল হ্রাস পাবে। আমাদের কর্মের হিসাব নেওয়া হবে। আমরা আমাদের পূর্বজন্মে যা কিছু ভালো বা খারাপ কাজ করেছি এই জীবনেই আমরা তার ফল পাই। কিন্তু আমরা যদি নিয়মিত সকালে ঘুম থেকে উঠে গায়ত্রী মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র অথবা আমাদের প্রিয় দেবতার নাম জপ করি তাহলে আমাদের পাপ বিনষ্ট হয়। সংস্কৃতে একটি শ্লোক আছে, প্রতাহ স্মরণীয়ম দেবম সায়াম স্মরণীয়ম জাগাদীশ্বরম, যার অর্থ সকাল সন্ধ্যা ঈশ্বরকে স্মরণ করা উচিত। পঞ্চম লাভ, আপনার ভাগ্য বদলে যাবে। জ্যোতিষশাস্ত্র বলে যে একজন ব্যক্তির কুণ্ডলিতে যত নেতিবাচক গ্রহই থাকুক না কেন তাদের কুণ্ডলিতে সেই গ্রহগুলির প্রভাব হ্রাস পায়। সূর্যদেবের আশীর্বাদের রাহু, কেতু, শনি এবং মঙ্গলের মতো নিষ্ঠুর গ্রহের প্রভাবও কমে যায় এবং আপনার জীবনে সুখ, সমৃদ্ধি এবং শান্তি আসতে শুরু করে। ষষ্ঠ লাভ, আপনি সিদ্ধি পাবেন। যোগশাস্ত্রে ৮ ধরনের সিদ্ধির বর্ণনা দেওয়া হয়েছে: অনিমা, মহিমা, গরিমা, লাগিমা, প্রাপ্তি, প্রম্মা, ঈশিত্ব এবং বশিত্ব। এই সিদ্ধিগুলি কেবলমাত্র সেই সাধকদের দ্বারাই পাওয়া যায় যারা নিয়মিত ব্রহ্ম মুহূর্তে সাধনা করেন। যদিও প্রকৃত সাধকরা সিদ্ধির পিছনে দৌড়ান না, তবে তারা স্বয়ংক্রিয়ভাবে সেগুলি পান। সপ্তম লাভ, আপনি মুক্তির পথ পাবেন। আমরা সকলেই জন্ম মৃত্যুর চক্রে আটকা পড়েছি। একটি জন্ম শেষ হয় এবং আরেকটি জন্ম শুরু হয়। এই চক্র চলতে থাকে যতক্ষণ না
না আমরা জ্ঞান অর্জন করি এবং এই জ্ঞান কেবল গভীর ধ্যানের মাধ্যমেই অর্জন করা যায়। যখন আপনি ভোরে ঘুম থেকে উঠে ধ্যান করবেন, তখন একদিন আপনি আপনার প্রকৃত স্বরূপ আবিষ্কার করবেন। আপনি বুঝতে পারবেন আমি কে, আমি কোথা থেকে এসেছি এবং আমার উদ্দেশ্য কি, এবং এই উপলব্ধি হল মুক্তির প্রথম ধাপ। মহান সাধু ও ঋষিদের অভিজ্ঞতা। বন্ধুরা, এখন আমি তোমাদের কিছু মহান সাধু ও ঋষিদের অভিজ্ঞতা সম্পর্কে বলি, যারা ভোরবেলা ঘুম থেকে ওঠার মহিমা অনুভব করেছিলেন। স্বামী বিবেকানন্দ বলতেন, যে ব্যক্তি ভোর 4টায় ঘুম থেকে উঠতে পারে না, সে জীবনে মহৎ কিছু অর্জন করতে পারে না। তিনি নিজে প্রতিদিন ভোর 3:30টায় ঘুম থেকে উঠে ধ্যান করতেন। তিনি বলতেন, ওঠো, জাগো এবং লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থেমো না। এবং এই জাগরণ কেবল শারীরিক নয়, বরং আধ্যাত্মিকও। পরমহংস যোগানন্দ তার অটোবায়োগ্রাফি অফ আ যোগী বইতে লিখেছেন যে তার গুরু শ্রীযুক্তজি সর্বদা তাকে বলতেন, ব্রহ্মমুহূর্তের সময় ধ্যান সাধকের কাছে ঐশ্বরিক অভিজ্ঞতা নিয়ে আসে। একবার যোগানন্দ সারা রাত ধ্যান করে থাকতেন, কিন্তু তার কোনো উপলব্ধি ছিল না। তারপর তার গুরু ব্যাখ্যা করেছিলেন যে রাতের সময় তামসিক, সকালে প্রকৃত শক্তি অর্জন হয়। রামকৃষ্ণ পরমহংস বলতেন যে ভোর হল দেবী কালীর উপাসনার সেরা সময়। তিনি নিজে ভোর 3টায় ঘুম থেকে উঠে দেবী কালীর পূজা করতেন এবং দেবীর দর্শনও পেতেন, তাও সকালে। ঋষি অরবিন্দ তার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছিলেন যে তিনি পণ্ডিচেরিতে সঙ্গীত অনুশীলন করার সময় সকালের ধ্যান অবস্থায় অতি মানবতার অভিজ্ঞতা লাভ করেছিলেন। তিনি বলেছিলেন যে সকাল হল সেই সময় যখন মানুষের মন সবচেয়ে শুদ্ধ এবং ঐশ্বরিক চেতনা গ্রহণের জন্য প্রস্তুত থাকে। ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশনের প্রতিষ্ঠাতা মহর্ষি মহেশ যোগী আরও বলেছিলেন, ধ্যানের জন্য সর্বোত্তম সময় হল সূর্যোদয়ের আগে। তিনি লক্ষ লক্ষ মানুষকে এটি শিখিয়েছিলেন এবং মানুষ আশ্চর্যজনক ফলাফল দেখেছে। আধুনিক দিনের সন্ত শ্রী শ্রী রবিশঙ্করও দ্বার শিবিরে সর্বদা ভোরে ঘুম থেকে ওঠার উপর জোর দেন। তিনি বলেন যে ভোরে সতেজতায় করা সুদর্শন ক্রিয়া বা প্রাণায়ামের প্রভাব বহুগুণ বৃদ্ধি পায়। সদ্গুরু যোগী বাসুদেব তার এক বক্তৃতায় বলেছিলেন যে ব্রহ্ম মুহূর্তের সময় পৃথিবীর কক্ষপথ এমন হয় যে মহাজাগতিক শক্তির প্রবাহ সবচেয়ে বেশি থাকে, আর যদি আমরা এই সময় ধ্যান করি তাহলে আমরা সেই শক্তি নিজেদের মধ্যে শোষণ করতে পারব। বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গির মিশ্রণ। বন্ধুরা, আসুন এখন আলোচনা করা যাক আধুনিক বিজ্ঞান ভোরে ঘুম থেকে ওঠার বিষয়ে কি বলে, আর এটা আমাদের আধ্যাত্মিক জ্ঞানের সাথে কিভাবে মিলে যায়। বিজ্ঞানীরা দেখেছেন যে ভোর 4টে থেকে 6টার মধ্যে আমাদের শরীরে কর্টিসল হরমোনের মাত্রা সবচেয়ে বেশি থাকে। এই হরমোন আমাদেরকে উদ্যমী এবং সজাগ করে তোলে। এই সময়টিকে আমাদের শাস্ত্রে ব্রহ্ম মুহূর্ত বলা হয়েছে। এটা কি কাকতালীয়? না, এটা আমাদের প্রাচীনদের গভীর জ্ঞান ছিল, যা এখন বিজ্ঞানও মেনে নিচ্ছে। নাসার বিজ্ঞানীরা তাদের গবেষণায় দেখেছেন যে সূর্যোদয়ের আগে এবং পরে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র পরিবর্তিত হয়। এই চৌম্বক শক্তি আমাদের মস্তিষ্কের তরঙ্গকে প্রভাবিত করে। যখন আমরা খুব ভোরে ঘুম থেকে উঠে ধ্যান করি, তখন আমাদের মস্তিষ্কে আলফা এবং থিটা তরঙ্গ উৎপন্ন হয়, যা গভীর ধ্যানের একটি অবস্থা। আমাদের যোগশাস্ত্রে এই একই অবস্থাকে ধ্যান বলা হয়। চিকিৎসা বিজ্ঞান বলে যে সকালের তাজা বাতাসে সর্বাধিক পরিমাণে অক্সিজেন থাকে এবং আমাদের আয়ুর্বেদে একে প্রাণবায়ু বলা হয়। যখন আমরা সকালে প্রাণায়াম অনুশীলন করি, তখন এই অক্সিজেন আমাদের সমস্ত কোষে পৌঁছায় এবং আমাদের পুনরুজ্জীবিত করে। স্নায়ুবিজ্ঞানের গবেষণায় দেখা গেছে যে যারা সকালে নিয়মিত ধ্যান করেন তাদের মস্তিষ্কে ধূসর পদার্থের বৃদ্ধি অনুভব করেন। ধূসর পদার্থ স্মৃতি, আবেগ এবং সিদ্ধান্ত গ্রহণের সাথে সম্পর্কিত, আর আমাদের শাস্ত্র বলে যে ধ্যান বুদ্ধিমান বুদ্ধি বিকাশ করে। কোয়ান্টাম পদার্থবিদ্যায় পর্যবেক্ষক প্রভাব নামে একটি ধারণা আছে, যা বলে যে আমরা যখন কিছু পর্যবেক্ষণ করি তখন তার বাস্তবতা পরিবর্তিত হয়। আর উপনিষদে ঠিক এটাই বলা হয়েছে, যাত ভাবাম তাদ ভাবাতি, যার অর্থ তুমি যেমন ভাবো তেমনই তুমি হয়ে যাও। যখন আমরা আমাদের দিনটি ইতিবাচক চিন্তাভাবনা দিয়ে শুরু করি, তখন আমাদের পুরো দিনটি ইতিবাচক হয়ে ওঠে। ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস কিভাবে শুরু করব? এখন প্রশ্ন উঠছে, ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস কিভাবে গড়ে তুলব? আমি তোমাকে কিছু আধ্যাত্মিক এবং ব্যবহারিক টিপস দেব। প্রথমে একটি সংকল্প করো। সংকল্প ছাড়া কোনো আধ্যাত্মিক অনুশীলন সফল হয় না। ঘুমাতে যাবার আগে মনে মনে দৃঢ় সংকল্প করো যে তুমি আগামীকাল ভোর 4টে ঘুম থেকে উঠবে। তোমার দেবতার কাছে প্রার্থনা করো যেন তোমাকে সময় মতো জাগায়। বিশ্বাস রাখো তোমার প্রার্থনার উত্তর দেওয়া হবে। দ্বিতীয়ত, তাড়াতাড়ি ঘুমাতে যাও। যদি তুমি রাত 1টে থেকে 2টের মধ্যে ঘুমাও, তাহলে ভোর 4টে কিভাবে ঘুম থেকে উঠবে? রাত 9টে থেকে 10টার মধ্যে ঘুমাতে যাও। আমাদের শাস্ত্রেও বলা আছে যে রাত 10টার পরের সময় ঘুমের জন্য।
তৃতীয়ত, ঘুমাতে যাবার আগে হালকা খাবার খান। রাতে ভারী খাবার খেলে গভীর ঘুম আসে এবং সকালে ঘুম থেকে ওঠা কঠিন হয়ে পড়ে। আয়ুর্বেদ বলে যে রাতের খাবার সূর্যাস্তের সময় বা তার কিছুক্ষণ পরে খাওয়া উচিত। চতুর্থত, ঘুমাতে যাবার আগে তোমার মনকে শান্ত করো। রাতে টেলিভিশন, মোবাইল ফোন এবং ল্যাপটপ থেকে দূরে থাকো। এদের নীল আলো আমাদের মস্তিষ্ককে উদ্দীপিত করে এবং ঘুমের ব্যাঘাত ঘটায়। পরিবর্তে একটি আধ্যাত্মিক বই পড়ুন, ভজন শুনুন অথবা ধ্যান করুন। পঞ্চম, একটি অ্যালার্ম ঘড়ি ব্যবহার করুন, কিন্তু এর ওপর নির্ভরশীল হবেন না। প্রাথমিকভাবে তুমি একটি অ্যালার্ম সেট করতে পারো, কিন্তু ধীরে ধীরে তোমার জৈবিক ঘড়ি স্বয়ংক্রিয়ভাবে সেট হয়ে যাবে। আমাদের শরীরে একটি অভ্যন্তরীণ প্রক্রিয়া আছে যাকে সার্কাডিয়ান রিথম বলা হয়। যখন তুমি নিয়মিত একই সময় ঘুমাও এবং ঘুম থেকে ওঠো, তখন এই ছন্দ স্বয়ংক্রিয়ভাবে সেট হয়ে যাবে। ষষ্ঠত, ঘুম থেকে ওঠার সাথে সাথে বিছানা থেকে ওঠো। অনেকেই অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমাতে যায়। এটি একটি বড় ভুল। ঘুম থেকে ওঠার সাথে সাথেই উঠে পড়ো। তোমার প্রিয় দেবতাকে স্মরণ করো, তাদের নাম বলো এবং বিছানা থেকে ওঠো। সপ্তমত, হাত মুখ ধুয়ে পানি পান করো। আয়ুর্বেদ ঘুম থেকে ওঠার সাথে সাথে তামার পাত্রে রাখা পানি পান করার পরামর্শ দেয়। এটি শরীর থেকে সমস্ত বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে। অষ্টত, কিছু ব্যায়াম বা যোগাসনা করো। তোমার শরীরকে সক্রিয় করতে কিছু স্ট্রেচিং, সূর্য নমস্কার অথবা হালকা ব্যায়াম করো। এতে তোমার ঘুম সম্পূর্ণ ভেঙে যাবে। নবম, ধ্যান এবং প্রাণায়াম করো। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কমপক্ষে 20 থেকে 30 মিনিট ধ্যান করো। তুমি যে কোনো পদ্ধতি অবলম্বন করতে পারো, ওই উপাসনা, ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশন অথবা কেবল তোমার শ্বাস পর্যবেক্ষণ করা। ধারাবাহিকতা বজায় রাখো। শুরুতে এটা কঠিন হবে, কিন্তু হাল ছাড়ো না। কমপক্ষে 21 দিন ধরে একটানা এটি করুন। মনোবিজ্ঞান বলে যে কোনো অভ্যাস 21 দিনের মধ্যে তৈরি হয় এবং আমাদের শাস্ত্রও বলে 21। প্রতিদিনের আচার অনুষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ। সকালের আচার অনুষ্ঠান ঐশ্বরিক জীবনের ভিত্তি। বন্ধুরা, আমি এখন তোমাদের বলছি যে সকালে ভোরে ঘুম থেকে ওঠার পর আপনার কি করা উচিত। তোমার পুরো দিনটি ঐশ্বরিক শক্তিতে ভরে উঠুক। প্রথমে ব্রহ্মকে স্মরণ করো। শুভ মুহূর্তে ঘুম থেকে ওঠার সাথে সাথে আপনার হাতের দিকে তাকান এবং এই শ্লোকটি পাঠ করুন। বাস্তে লক্ষ্মী সরস্বতী কর মূলে তু গোবিন্দ ভোর কর দর্শনম। মানে আমাদের হাতে লক্ষ্মী, সরস্বতী এবং গোবিন্দ বাস করেন। এই ছোট্ট মন্ত্রটি আপনার দিনকে উজ্জ্বল করবে। সে ইতিবাচক শক্তি দিয়ে শুরু করে। তারপর সে ধরিত্রী মাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। হে বিষ্ণু, সমুদ্রে বসবাসকারী, পাহাড়ের বুক নতকারী দেবী, তুমি প্রণাম করে এই কথা বলো। স্ত্রী নমস্তুভ্যাম পদস্পর্শ ক্ষ্মস্বা। এর অর্থ হল, হে মাদার আর্থ, যিনি সমুদ্রের পোশাক পরে পাহাড়ে বেড়ে ওঠেন, তুমি বিষ্ণুর স্ত্রী, তোমাকে প্রণাম করি। আমি ঠিকই বলছি, তোমার পা ছুঁয়ে দেখার জন্য আমাকে ক্ষমা করো। তারপর মলত্যাগ করো, ক্রিয়া করো। আমাদের আয়ুর্বেদ বলে যে সকালের সময় মলত্যাগের জন্য বাতকালি সবচেয়ে ভালো। আপনার পেট পরিষ্কার থাকবে এবং আপনি সারা দিন হালকা বোধ করবেন। তুমি এটা অনুভব করবে। তারপর টুথপিক ব্যবহার করো অথবা দাঁত ব্রাশ করো। প্রাচীনকালে নিয়ম ছিল দাঁতুন ব্যবহার করা হয়েছিল, যা খুবই উপকারী। যদি টুথস্টিক না পান, তাহলে সাধারণ ব্রাশ ব্যবহার করুন, কিন্তু ভালো ব্রাশ ব্যবহার করুন। এটা দিয়ে পরিষ্কার করো। তারপর স্নান করো। সকালের স্নান এটি অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয়। সম্ভব হলে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন, স্নান করুন। ঠান্ডা জলে স্নান করলে শরীরের সমস্ত চক্র সক্রিয় হয়। স্নানের সময় গায়ত্রী মন্ত্র বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। স্নানের পর সম্ভব হলে পরিষ্কার পোশাক পরুন, সাদা বা হালকা রঙের। তারপর তোমার পূজা ঘরে যাও এবং তোমার প্রিয় দেবতার পূজা করো। প্রদীপ জ্বালাও, ধূপ জ্বালাও এবং ফুল নিবেদন করো। আর হৃদয় থেকে প্রার্থনা করো। পূজার পর ধ্যানের জন্য বসো। মাদুর বিছিয়ে দাও, পদ্মাসনে বসো। তোমার হাড় সোজা রাখো, চোখ বন্ধ করো। প্রথমে কয়েক মিনিট গভীরভাবে ধ্যান করো। শ্বাস নিন, প্রাণায়াম করুন। অনুলোম বিলোম, কপালভাতি, ভ্রামরী, এগুলো সবই খুবই শক্তিশালী। প্রাণায়ামের পর ধ্যানে বসুন। তোমার তৃতীয় নয়ন অথবা তোমার নিঃশ্বাস পর্যবেক্ষণ করো, অথবা তোমার ইষ্টদেবের রূপ কল্পনা করো। শুরুতে মন অনেক ঘোরাফেরা করবে, কিন্তু ধীরে ধীরে তা নিয়ন্ত্রণে আসবে। ধ্যানের পর মন্ত্র জপ করো। তুমি গায়ত্রী মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, ওম নমঃ শিবায়, হরিকৃষ্ণ মহামন্ত্র অথবা তোমার পছন্দের যে কোনো মন্ত্র জপ করতে পারো। জপমালা সহ 108 বার জপ করো। এরপর কিছু যোগাসন বা ব্যায়াম করো। সূর্য নমস্কার খুবই ভালো। 12 রাউন্ড অথবা কিছু মৌলিক যোগাসন করো, ভুজঙ্গাসন, শবাসন, বজ্রাসন ইত্যাদি। তারপর কিছু আধ্যাত্মিক পাঠ করো। গীতা থেকে কয়েকটি শ্লোক পাঠ করো, রামায়ণ থেকে একটি পৃষ্ঠা অথবা একজন সাধুর বাণী। এটি তোমার মনকে ইতিবাচক চিন্তায় ভরিয়ে দেবে। এরপর তোমার দিনের পরিকল্পনা করো। আজ তোমার কি করতে হবে তা একটি ডায়েরিতে লিখে রাখো। প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করো এবং অবশেষে একটি স্বাস্থ্যকর নাস্তা করো। ফল, দুধ, শুকনো ফল অথবা কিছু হালকা পুষ্টিকর খাবার খাও।
আমাদের আয়ুর্বেদে বলা হয়েছে প্রথা ভোজনম গুরু ভবতি, যার অর্থ সকালের খাবার পুষ্টিকর হওয়া উচিত। উপসংহার: এখন আপনার জীবন পরিবর্তনের সময়। বন্ধুরা, আমি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছি কেন তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা গুরুত্বপূর্ণ, এবং যদি আপনি তা না করেন তাহলে আপনার আধ্যাত্মিক ক্ষতি কী হবে। আমি আরও ব্যাখ্যা করেছি যে এই অভ্যাসটি কিভাবে আপনার পুরো জীবনকে বদলে দিতে পারে। মনে রাখবেন, আমাদের ঋষি এবং সাধুদের দেওয়া জ্ঞান আজও সমানভাবে প্রাসঙ্গিক। ব্রহ্ম মুহূর্ত কেবল একটি সময় নয়, এটি নিজেকে জানার, ঈশ্বরের সাথে সংযোগ স্থাপনের এবং আপনার প্রকৃত শক্তিকে চিনতে পারার একটি সুযোগ। যখন আপনি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন, তখন আপনি কেবল একটি অভ্যাস পরিবর্তন করবেন না, বরং আপনার সমগ্র জীবনধারা পরিবর্তন করবেন। আপনি একটি তামসিক প্রবৃত্তি থেকে একটি সাত্ত্বিকে চলে যাবেন। আপনি অন্ধকার থেকে আলোর দিকে চলে যাবেন। মনে রাখবেন, এটি একদিনে ঘটবে না। আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনাকে স্বাধিস্থায়ী থাকতে হবে। প্রথম কয়েকদিন খুব কঠিন হবে, কিন্তু ধীরে ধীরে তুমি এটা উপভোগ করতে শুরু করবে, এবং এমন একটি দিন আসবে যখন তুমি নিজেকে থামাতে পারবে না। আমি তোমাকে কথা দিচ্ছি, যদি তুমি ধারাবাহিকভাবে পরবর্তী 40 দিন ধরে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ধ্যান করো, তাহলে তোমার জীবন এমনভাবে বদলে যাবে যা তুমি কল্পনাও করতে পারোনি। তোমার চিন্তাভাবনা বদলে যাবে, তোমার দৃষ্টিভঙ্গি বদলে যাবে, তোমার শক্তি বদলে যাবে। তুমি অভ্যন্তরীণ শান্তি পাবে, তুমি স্পষ্টতা পাবে, তুমি শক্তি পাবে। তোমার সম্পর্ক উন্নত হবে, তোমার স্বাস্থ্য উন্নত হবে, তোমার উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তুমি তোমার ভেতরে সেই ঐশ্বরিক স্ফুলিঙ্গ আবিষ্কার করবে যা সবসময় ছিল, তুমি তা দেখতে পাওনি। তাই বন্ধুরা, সিদ্ধান্ত তোমার। তুমি এই ভিডিওটি দেখতে পারো এবং ভুলে যেতে পারো, এবং তোমার পুরনো অভ্যাসে ফিরে যেতে পারো, অথবা আজই এখনই একটি নতুন শুরু করতে পারো। আজ রাতে ঘুমোতে যাওয়ার সময় একটি দৃঢ় সংকল্প করো। তোমার প্রিয় দেবতার কাছে প্রার্থনা করো, নিজেকে প্রতিশ্রুতি দাও যে আগামীকাল থেকে তুমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে এবং দেখবে তোমার জীবন কিভাবে পরিবর্তিত হয়। মনে রেখো, উঠো, জাগো এবং লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থামো না। এগুলো কেবল শব্দ নয়, এগুলো জীবনের জন্য একটি মন্ত্র। আমি প্রার্থনা করি তোমরা সকলে জ্ঞান খুঁজে পাও এবং এই ঐশ্বরিক যাত্রা শুরু করো। ওম শান্তি শান্তি শান্তি। ধন্যবাদ বন্ধুরা, আর মনে রেখো, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা কেবল একটা অভ্যাস নয়, এটা একটা আধ্যাত্মিক অনুশীলন। এটাকে আলিঙ্গন করো এবং তোমার জীবনকে ঐশ্বরিক করে তোলো। জয় শ্রীকৃষ্ণ। হর হর মহাদেব। ওম ওম।